আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। যারা চিকেন কোরমা, চিকেন রেজালা বা চিকেন রোস্ট খেয়ে বিরক্ত হয়ে গিয়েছেন তাদের জন্য আজকের রেসিপিটি। আজকে যে রেসিপিটি করছি এটা হচ্ছে কাজু চিকেন। তার জন্য প্রথমেই যেটা লাগছে কিছু পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি করে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর ওই তেলেই কিছু ছোট আলু, যেগুলো দেশি একদম নতুন আলু বের হয়েছে, এগুলো আমি একটু মানে জর্দা যে কালারটা আছে সেটা দিয়ে মাখিয়ে একটু করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার না, এরকম লাইট ব্রাউন হয়ে গেলে এটাকে আমরা উঠিয়ে নিয়েছি। আর এই তেলে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি আমি। পেঁয়াজ বাটাটাকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা। রসুন বাটা দেওয়ার সময় দেখবেন যে আমি 2 চামচ ব্যবহার করেছি, কারণ রসুন বাটাটা একটু পাতলা ছিল, ব্লেন্ডার করার সময় পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি, কিন্তু সম পরিমাণ 1 চামচেরই ছিল। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। যদি এখানে 1 চামচ দেখানো হচ্ছে, যখন আমি ফুটেজটা নিচ্ছিলাম মানে মোবাইলে স্পেস ছিল না বলে, তবে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে বাদাম বাটার পরিমাণটা বেশি আছে। যেহেতু কাজু চিকেন এখানে, তাই বাদাম বাটাটা বেশি লাগবে। আর ডিপেন্ড করে আপনি কতটুকু রান্না করছেন তার উপর। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, ভালো করে ফেটিয়ে। টক দইয়ের যে পানিটা ছিল এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। এটাকেও ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত বেশি ভালো হবে এটার টেস্টটা কিন্তু ভীষণ মজা লাগবে। খুবই সিম্পল বাট লাইট ফ্লেভার বা টেস্টের যদি কোনো চিকেন কারি চান, তাহলে এই চিকেন কারিটা আপনারা টেস্ট করতে পারেন। ভীষণ মজা, লুচি, পরোটা, সাদা পোলাওর সাথে একদম জমে যায়। দিয়ে দিলাম হচ্ছে রোস্টের মশলা, যে প্যাকেটজাত মশলাগুলো পাওয়া যায়, তার 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এটাকে অনবরত নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে, টক দই দেওয়া আছে এবং লেগে যাওয়ার ভয়টা খুব বেশি। আর এটাকে পোড়া লাগতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাজে একটা স্মেল আসবে, টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। তেলটা যখন এরকম উপরে উঠে আসবে, দিয়ে দিয়েছি আলুটাও কিন্তু এই মশলা কষানোর সাথে সাথেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি কষাতে হবে, আর অল্প পানিতে এটা রান্না করতে হবে। আর এটার টেস্ট আসলেই অসাধারণ, একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি 2টো লং আর একটু শাহি জিরা আর তেজপাতা, দ্যাটস ইট। এটাই হচ্ছে এটার মধ্যে ব্যবহার করা গরম মশলা। আর ওই যে সামান্য একটু যে রোস্টের মশলা দিয়েছি, এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এটা হচ্ছে চিকেনের উপর ডিপেন্ড করে। কালো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর টোটালি ডিপেন্ড করে চিকেনের পরিমাণের উপর। এখানে আমি মুরগির বুকের মাংস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে গোটা মুরগির মাংসটা দিয়েই রান্না করতে পারেন। আর মুরগির মাংসটা আমি একটু সামান্য জর্দার রং দিয়ে মেখে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে সুন্দর করে একটু মেখে রেখে দিবেন কিছুক্ষণ, তাহলে কালারটা দেখতে খুবই সুন্দর আসে। তারপরেই তো সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন এটার টেস্ট ততটাই ভালো, আর ক্রিমি একটা টেক্সচার আসবে। দেখেন খুব সুন্দরভাবে তেলটা কিন্তু উঠে এসেছে। আর মুরগির থেকে যে পানিটা বের হয়েছিল এটা দিয়েই কিন্তু এতক্ষণ কষানো হয়েছে। আমি কিন্তু খুবই কম পানি দিই, যে প্রথমে দেখতে পেয়েছেন পানি। আর এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। দেখেন খুব সুন্দর একটা ক্রিমি একটা টেক্সচার কিন্তু চলে এসেছে। এখন সামান্য একটু পানি দেবো, যাতে আলু আর চিকেনের ভেতরে যে মশলাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। যখন পানিটা এভাবে বলক ওঠা শুরু হবে, দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর ওই যে পেঁয়াজ বেরেস্তাটা দেখেছেন ওটা এভাবে সুন্দর করে মাখিয়ে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচটা একদম সবুজ থাকতে এটা কিন্তু নামিয়ে নিতে হবে। তারপরে যে পেঁয়াজ বেরেস্তার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সাথে ঝোলটাও একটু ঘন হবে। আবারও নামানোর আগে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, যাতে এটার ফ্লেভারটা খুব স্ট্রংলি আপনার মুখে, নাকে সব জায়গায় আসে। আর এই তো গেম চেঞ্জার যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাসুরি মেথি। যদি আপনাদের হাতের কাছে কাসুরি মেথি থাকে দিতেও পারেন, না দিলে এটা যে খুব বেশি খারাপ হবে তা না, তবে দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর কাসুরি মেথি যদি কোথাও কিনতে না পান, সেক্ষেত্রে আপনারা মেথি যে শাকটা আছে সেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এভাবে প্রিজার্ভ করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেম টেস্টটাই আপনারা পাবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। জাস্ট এখন কিছু পেঁয়াজ বেরেস্তা আর একটু সৌন্দর্যের জন্য উপরে একটা কাঁচামরিচ দিয়ে এটাকে গরম সার্ভ করার পালা। আপনি রুটি, পরোটা, লুচি কিংবা সাদা পোলাও একদম জমে যাবে। যারা চিকেন রোস্ট, চিকেন কোরমা বা চিকেন রেজালার বাইরে ভিন্ন রেসিপি চাচ্ছেন, এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য একদম মুখ্যম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।